আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিনের রক্তপাত শুধুমাত্র 3 কারণেই বৈধ হইতে পারে। একটা হচ্ছে কেউ যদি দিন থেকে বিচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুরতাদের শাস্তি ইসলামের দৃষ্টিতে মৃত্যুদণ্ড। যদি সে ধর্মদ্রোহিতা এবং এই ধর্ম থেকে ফিরে আসার পন্থা যদি সে এ থেকে ফিরে যদি না আসে। আরেকটা হচ্ছে জিনান বাদ ইহসান, বিবাহিত কোনো নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডের পদ্ধতি ভিন্ন। আরেকটা হচ্ছে কতলুন নাফসি দুনান নাফসি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে অথবা হত্যার আদেশ প্রদান করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা এটা শুধু জঘন্যতম অপরাধ না, যে অপরাধ করবে আল্লাহ তাআলার চিরন্ত গুসা তার উপর নিপতিত। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার একটা শাস্তি তো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যাবে। শাস্তির চেয়ে ওটা মারাত্মক যে আল্লাহ তাআলা কারো উপর রাগ হয়ে যাওয়া। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, দেখেন কতগুলো কথা আল্লাহ বললেন। একটা হলো শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে, আল্লাহ তাআলার গজব তার উপর। এতটুকুই বলে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন না, জাহান্নামে তার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এবার সে যেই হোক না কেন, হত্যাকারী সে যেই হোক না কেন, সে যদি নিরপরাধ, ইসলামের দৃষ্টিতে যে অপরাধ প্রমাণিত নয় এমন কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে বা হত্যার মধ্যে জড়িত হয়, আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যাবে। কাজেই খুব সতর্ক হওয়া চাই, যারাই যেখানে আছি সব ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া চাই যেন আল্লাহ তাআলার ক্রোধের কোনো কারণ আমাদের দ্বারা সংঘটিত না হয়ে যায়, বা সেটার সমর্থন যেন আমরা কখনো আমাদের অজ্ঞাতসারে ক্রোধের বর্ষবর্তী হয়ে আমরা যেন না করে ফেলি। 3 নম্বর কারণ, যে কারণে আল্লাহ তাআলা কারোর উপর গুসা হয়ে যান, সেটা হচ্ছে অন্যায় বিতর্ক। জানি কোনটা ন্যায়, কোনটা ন্যায় অন্যায় আমার সামনে পরিষ্কার, এত সত্ত্বেও আমি অন্যায়ের পক্ষে। কেউ যদি অন্যায়ের পক্ষে অবলম্বন করে আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যান। আল্লাহ বলেন, মান খাতামা ফি বাতিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াদাল মিন সাখাতিল্লাহ হাত্তা ইয়ানজিআনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো বাতিলের পক্ষে লড়াই করে ওয়া হুয়া ইয়ালামু, এবং সে জানে এটা অন্যায়, এটা বাতিল, যতক্ষণ পর্যন্ত সে তার এই অন্যায় পথ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গজব এই ব্যক্তির উপর পড়তে থাকে। এজন্য অন্যায়কারী যেই হোক না কেন, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার বাবা হোক, আমার আত্মীয় হোক, আমার স্বজন হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমার দল হোক, যেই হোক না কেন, অন্যায় তো অন্যায়। আমি অন্যায়ের বিরুদ্ধে বলতে না পারি, নীরব থাকি, কিন্তু অন্যায়ের পক্ষে যেন আমরা কখনো অবলম্বন না করি। যে ব্যক্তি অন্যায়ের পক্ষে অন্যায় ভাই বিতর্ক করে, যতক্ষণ পর্যন্ত সে অন্যায় থেকে ফিরে না আসে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব এই ব্যক্তির উপর পড়তে থাকে।